বিরিয়ানি, কাচ্চি, তেহারি সবকিছু বাসায় রান্না করে খাওয়া হলেও এখন পর্যন্ত মোরগ পোলাও রান্না করে খাওয়া হয়নি। তাই ভাবলাম সিম্পল ভাবে একটু মোরগ পোলাও রান্না করে খাই আর রেসিপিটাও দেই, যাতে খুবই অল্প সময়ে কম খরচে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সবাই এই মোরগ পোলাওটা রান্না করে খেতে পারে। সাধারণত যেভাবে চিকেন দিয়ে আমরা রোস্ট রান্না করি, চিকেনগুলো ওইভাবে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম। প্রথমে আমি চিকেনটা রান্না করে নেব। এর জন্য কড়াইতে তেল দিয়ে হালকা পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা, বাদাম বাটা। মশলাটা কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিলাম। আরও দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সস আর এখানে মোরগ পোলাওয়ের যে মশলা পাওয়া যায় ওটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই। এবার মশলাটা নেড়ে চেড়ে আমি কিছুটা সময় জাল করে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে তো আমি লবণটাই ব্যবহার করি। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিলাম। চিকেন কষানো হয়ে গেলে এখানে সামান্য একটু দুধ আর পানি দিয়ে চিকেনটা ভালোভাবে রান্না করে নিব। মোরগ পোলাওয়ের মধ্যে কিন্তু ডিম দেওয়া হয়। ডিমটা আগে সিদ্ধ করে এই চিকেনের সাথে রান্না করে নামিয়ে নেওয়া হয়। আমার আগে থেকে ডিমটা সিদ্ধ করা ছিল, কিন্তু চিকেনের সাথে দিয়ে রান্না করতে ভুলে গিয়েছিলাম। আপনারা কিন্তু অবশ্যই চিকেনের সাথে ডিমটা দিয়ে রান্না করে নামিয়ে নেবেন। যাই হোক, চিকেনটা রান্না হয়ে গেলে এই মশলা থেকে চিকেনটা আমি তুলে রেখে দেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাউলগুলো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। আর এখানে আস্ত এলাচ, দারচিনি আর তেজপাতাও দিয়েছি। সবটা নেড়ে চেড়ে চালটা হালকা ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিব। মোরগ পোলাওটা যেহেতু ঝরঝরা করব, এর জন্য চাউলের মধ্যে আমি পানিটা বুঝে শুনে দিয়েছি, পরিমাণ অনুযায়ী দিয়েছি। আমি বিরিয়ানি, কাচ্চি, তেহারি যাই রান্না করি না কেন তার মাপ অনুযায়ী পানিটা দেই। এর জন্য আমি 1 কাপ চাল নিলে এখানে 2 কাপ পানি ব্যবহার করি। যতটুকু চাল নেব তার দ্বিগুণ পানি ব্যবহার করলে রান্নাটা একদম ঝরঝরা হবে। একটুও পানি বেশি হবে না, একটুও কম হবে না, একদম পারফেক্ট ঝরঝরা হবে। তো এই টিপসটা তোমরা মনে রাখলে যাই রান্না করো না একদম পারফেক্ট ঝরঝরা করতে পারবে। 90% চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি পোলাওটা। এরপর এখানে আমি একটু সাজিয়ে নিব 3টা কাঁচা মরিচ, সিদ্ধ করা ডিম, চিকেন, পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট আমি এইটা দমে দিয়ে রেখে দেব। 30 মিনিট পর এই তো দমে থেকে আমি তুলে নিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে। এবার আমি সবাই প্লেটে বেড়ে আমার জন্য বেড়ে নিয়ে এসেছি। দেখো কতটা লোভনীয় লাগছে। এইটা দেখে তো আমার আবারও মোরগ পোলাও খেতে ইচ্ছে করছে। মোরগ পোলাওটা দেখেই তো বুঝতে পারছো খুবই ঝরঝরা হয়েছে। পানি একটুও বেশি হয়নি, একটুও কম হয়নি, পারফেক্ট ভাবে হয়েছে। আর আমি চিকেনটাও দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে কুক হয়েছে। তো অনেক মজা হয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি খেয়ে অনেক প্রশংসা করেছে। তো যাই হোক, আজকে এই ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।